শিকাগোর সেই বক্তৃতার পর এক ভারতীয় সন্ন্যাসী হয়ে উঠলেন পুরো পশ্চিমা বিশ্বের অনুপ্রেরণা। 1893 সালের শিকাগো ধর্ম মহাসভার পর স্বামী বিবেকানন্দ হঠাৎই বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠলেন। আমেরিকার বিভিন্ন শহর থেকে আসতে লাগল বক্তৃতার আমন্ত্রণ। নিউ ইয়র্ক, বোস্টন, ডিট্রয়েট সবখানেই মানুষ ভিড় জমাত তার কথা শুনতে। তিনি শুধু ধর্ম নিয়ে কথা বলেননি, বলেছিলেন আত্মবিশ্বাস, মানবতা এবং মানুষের অসীম শক্তির কথা। পশ্চিমা সমাজ প্রথমবার জানল ভারতের আধ্যাত্মিক জ্ঞান কত গভীর। অনেক বিদেশি ছাত্র তার শিষ্য হয়ে গেলেন। তিনি প্রতিষ্ঠা করলেন বেদান্তা সোসাইটি, যার মাধ্যমে ভারতীয় দর্শন ছড়িয়ে পড়ল আমেরিকা ও ইউরোপে। সংবাদপত্র তাকে বলেছিল সাইক্লনিক হিন্দু মঙ্ক। কিন্তু এত সম্মান ও জনপ্রিয়তার মাঝেও তার হৃদয় পড়েছিল নিজের দেশে, ভারতে, কারণ তিনি জানতেন তার আসল কাজ এখনও বাকি। পরের পর্বে ভারতে প্রত্যাবর্তন ও জাতিকে জাগানোর আহ্বান।